আজকে দেখো ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডার্টি যে ইংলিশ বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 80 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে হচ্ছে অ্যাডভার্বের চ্যাপ্টার। তো আজকে দেখো পার্ট এ থেকে দেখো নন টেক্সচুয়াল গ্রামার। তো এ থেকে দেখো মেক অ্যাডভার্বিয়াল ফর্ম অফ গিভেন ওয়ার্ডস। তো এখানে অ্যাডভার্বিয়াল অর্থাৎ অ্যাডভার্বের ফর্মটা এখানে লিখতে বলা হচ্ছে। তো কাইন্ডটা হয়ে যাবে কাইন্ডলি, হেভিটা হয়ে যাবে হেভিলি, ইউজুয়ালটা হয়ে যাবে ইউজুয়ালি, জেন্টেলটা হয়ে যাবে জেন্টলি, ফার্মটা হয়ে যাবে ফার্মলি দৃঢ়ভাবে, ব্রাইটটা হয়ে যাবে ব্রাইটলি উজ্জ্বলভাবে। এরপরে দেখো ফ্রিকুয়েন্ট দেওয়া রয়েছে, তো সেটা হয়ে যাবে ফ্রিকুয়েন্টলি, ইগারটা হয়ে যাবে ইগারলি, সিরিয়াসটা হয়ে যাবে সিরিয়াসলি, বিউটিফুলটা হয়ে যাবে বিউটিফুলি। একইভাবে দেখো এদিকে রয়েছে অ্যাংরিটা হয়ে যাবে অ্যাংরিলি, পোলাইটটা হয়ে যাবে পোলাইটলি, আর ফ্ললেস সেটা হয়ে যাবে ফ্ললেসলি, হাম্বেলটা হয়ে যাবে হামলি, ওয়াইডটা হয়ে যাবে ওয়াইডলি, ন্যাচারালটা হবে ন্যাচারালি, এরপরে পসিবলটা হয়ে যাবে পসিবলি, রাফটা হয়ে যাবে রাফলি, আর্থটা হয়ে যাবে আর্থলি, এরপরে দেখো ক্লোজটা হয়ে যাবে ক্লোজলি। এরপরে বিয়েরগুলো দেখো বলছে পিক আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের দেওয়া সেন্টেন্সগুলো থেকে অ্যাডভার্বগুলোকে পিক আউট করতে বলা হচ্ছে। তো প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে সেলডমটা ওইখানে অ্যাডভার্ব হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু কুইকলি হবে, তৃতীয় ক্ষেত্রে কিন্তু ওয়েল সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে 4 নম্বর দেখো পিসফুলি, 5 নম্বর দেখো ব্যাকওয়ার্ড যেটা অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে দেখো 6 নম্বর দেখো সুন রয়েছে, এখানে সুনটা কিন্তু এখানে অ্যাডভার্ব হয়ে যাবে। একইভাবে দেখো 7 নম্বর দেখো লেটার রয়েছে, লেটারটা কিন্তু এখানে অ্যাডভার্ব। 8 নম্বর দেখো অলওয়েজটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। এরপরে দেখো 9 নম্বরে নেভারটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। 10 নম্বরে দেখো এক্সট্রিমলি যেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এরপরে দেখো 11 নম্বর দেখো ডাউন স্টেয়ার্স অ্যাডভার্ব অফ প্লেস, এটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এরপরে 12 নম্বর দেখো আন্ডারনিথ একটা অ্যাডভার্ব, টুমরোটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। তো দেখো এরপরে সি এরগুলো দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্ব গিভেন বিলো, অর্থাৎ নিচে দেখো কিছু অ্যাডভার্ব দেওয়া রয়েছে, সেগুলো দেখে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো তো ওল্ড ম্যান লিভস হ্যাপিলি, অর্থাৎ বৃদ্ধ লোকটা বসবাস করে সুখীভাবে উইথ এর ফ্যামিলি তার পরিবারের সাথে। 2 নম্বরে দেখো নেতাজি সুভাষ ওয়াজ অ্যাকসেপ্টেড হার্টিলি এভরিওয়ের, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রকে অ্যাকসেপ্ট করা হয় গ্রহণ করা হয় হৃদয়ের সাথে, সব জায়গায় তাকে কী করা হয় হৃদয়ের সাথে গ্রহণ করা হয়। 3 নম্বর থেকে আরতি ওয়াজ ব্রিফলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, অর্থাৎ আরতি কিন্তু সংক্ষিপ্তভাবে কি সে খুশি, এবং কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি শব্দটা কিন্তু একই অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো দ্য স্টুডেন্টস ওয়ার ডিপলি, তো এখানে ডিপলি বসবি, অর্থাৎ ছাত্রগুলো গভীরভাবে মুভড হয়েছে বাই দ্য লেকচার অফ দ্য প্রফেসরের লেকচারের দ্বারা। এরপরে 5 নম্বর দেখো আমান কামস হিয়ার টুয়াইস এ উইক, অর্থাৎ আমান এখানে আসে 1 সপ্তাহে 2 বার। এরপরে দেখো 6 নম্বর দেখো দ্য আজাদ ইন ফর ফিয়ারলেসলি উইথ দ্য ব্রিটিশ সোলজার্স, তো এখানে বসবে ফিয়ারলেসলি। এরপরে 7 নম্বর দেখো দ্য ওয়েভস গো অ্যাওয়ে র্যাপিডলি, অর্থাৎ ঢেউগুলো চলে যায় র্যাপিডলি মানে কি স্পিডভাবে। এরপরে 8 নম্বর দেখো দ্য সান ইজ শাইনিং ফুলি, অর্থাৎ সূর্যটা কিরণ দিচ্ছে ফুলি মানে কি পূর্ণভাবে। এরপরে 9 নম্বর দেখো দীপক ইজ অলওয়েজ লেট ইন স্কুল, অর্থাৎ দীপক সর্বদাই লেট হয় অর্থাৎ লেট থাকে স্কুলে যেতে বা স্কুলের মধ্যে। 10 নম্বর দেখো এভরিওয়্যার ইউ উইল ফাইন্ড সাম উইক পিপল, সব জায়গায় তুমি কিছু খুঁজে পাবে উইক পিপল মানে দুষ্টু লোকেদেরকে।